বিদ্যাবধূ জীবনম আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদম প্রণামৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সংকীর্তন রূপ গামছা দিয়ে আমরা দেহে প্রতিদিন স্নান করি, গোসল করি, কত প্রসাদ করি, কত কিছু দিয়ে, ওটা দেহের ময়লা। কিন্তু আমার অন্তরের ময়লা, অন্তরের ময়লা একমাত্র হরিনাম রূপ গামছা দিয়ে, হরি কথার দ্বারা যত শ্রবণ করব, যত কীর্তন করব, ততই আমার দেহ থেকে অহংকার, ক্রোধ, কামনা, বাসনা দূরীভূত। বৈষ্ণব দেখলে মস্তক নত করতে হবে। অহংকার থাকলে সেখানে ঘট দাঁড়াবে না, কৃপা হবে না। এই জন্য অহংকার দূরীভূত করতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির জীবের দ্বারে সেই মহামূল্যবান যে ধন কোনো কালে কোনো যুগে এই প্রেম ধন পায়নি, যা গৌর সুন্দর দিতে এসেছে। বলে প্রেম তো আগে সত্য যুগে ছিল না, ছিল। প্রহ্লাদ পায়নি, ধ্রুব মহারাজ পায়নি, বলে পেয়েছিল, কিন্তু প্রেম পেয়েছিল। কিন্তু গৌর সুন্দর যে প্রেম আমাদের দিতে এসেছেন, সেই প্রেম কিন্তু প্রহ্লাদ, নারদ, ব্রহ্মা পর্যন্ত পায়নি। তা আমরা কোথায় পাবো? ব্রহ্মা পর্যন্ত পায়নি সেই প্রেম, যে প্রেম দিতে এসেছে গৌর সুন্দর। এই জন্য ব্রহ্মাদি পর্যন্ত সেই প্রেম আস্বাদন করতে, কারণ প্রহ্লাদরা পেয়েছিল, একনিষ্ঠ ভক্ত হিসাবে প্রেম পেয়েছিল। তাই কত জোর দিয়ে মহাপ্রভু বলেছেন, আমার বিনা অন্য নারে এই প্রেম দিতে। কোন প্রেম তা পরে বলছে। আমার বিনা অন্য নারে এই প্রেম দিতে, আমার বিনা কেউ পারেনি। ভগবান স্বয়ং গৌর সুন্দর একা আসেনি মা, যেহেতু এখন নামযোগ্য, কারণ কলির পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য দাস্যতে কৃপয়া না তো দেহি দেহি মহাপ্রভু প্রতিতানং প্রেম দাস্য চাচে পুনঃ পুনঃ। ঘরে ঘরে গিয়ে যেচে সেতে সেতে এই প্রেম নাম দিয়েছেন। যেচে যেচে সেতে সেতে তোমরা কিনবে, কিনবে। আমরা মাইকের মধ্যে ডাকি, তোমরা এসো, হরিনাম নাও, ভিক্ষা দাও। দাঁড়ে দাঁড়ে কি আমরা চাল কলা ভিক্ষা নেই? একবার কৃষ্ণ বলো, দান করো। এই ভিক্ষা চাই মহাপ্রভু নিতাইকে নিয়ে, মহাপ্রভু পঞ্চতত্ত্বকে নিয়ে। দেখুন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। একটা কথা আমার মনে পড়ে গেল, মহাপ্রভু কিন্তু জগতে একা আসেন, আমাদেরকে করুণা করতে এসেছেন স্বয়ং পঞ্চতত্ত্বকে সাথে নিয়ে, পরিষদকে সাথে নিয়ে, একা আসেননি এই প্রেম দিতে। কারণ আমার রাধা কৃষ্ণের মিলিত তনু পরম্পর তত্ত্ব লাদিনী শক্তি, রাধাকে সঙ্গে করে রাধা কৃষ্ণের যুগল হয়ে কিন্তু আমার গৌর সুন্দর। সকলেই জানেন রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছে আমার গৌর সুন্দর। এটা নতুন করে বলবার কোনো অবকাশ নেই। আপনারা সাধুজন, জ্ঞানীজন, আপনারা মহতী সাধু, আপনারা জানেন যে আমার গৌর সুন্দর আর কেউ নয়, ব্রজ বৃন্দাবনের সেই রাধা কৃষ্ণের মিলিত তনুই আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দর কিন্তু পঞ্চতত্ত্বকে সাথে নিয়ে এই প্রেম দিতে এসেছে। কোন প্রেম সেটা আমি পরে বলছি। কিন্তু এই প্রেম, এই লীলা শুনবার আগে আমি একটা কড়া সতর্ক আপনাদের জানাতে চাই যে এই প্রেমের সাথে আমাদের কলিযুগের জাগতিক প্রেমের সাথে কোনো সম্বন্ধ নাই। যদি এই রক্ত মাংসের দেহে যদি আপনারা ওই প্রেম লীলা সাধন করেন, তাহলে বাবা অভিশাপ গ্রহণ করতে হবে। কারণ সকলে জানেন রাধারানী কোন রক্ত মাংসের পিণ্ডের কোন রমণী নয়। খুব ধ্যান সে শুনবেন, রাধারানী কোন রক্ত মাংসের এই রমণী নয়। তাকে যদি ভগবানের ব্রজ বৃন্দাবনের এই প্রেম যদি আমরা লীলা সাধন করতে চাই, তবে এই দেহে হবে না। আমরা এই যে তুলসী বন্দনায়
তুলসী বন্দনে আমরা বারবার কি চাই, আমরা কি চাই? এই নিবেদন ধরো সখীর অনুগত করো। খুব গানটা খুব ভাবে আমরা গেয়ে যাই, কিন্তু এর মর্মান্তিক তত্ত্ব জানতে হবে। আমাদের বাস কোথায়? বলেছে আমার বিলাস কুঞ্জে যেন বাস হয়। শুধু তুলসী বন্দনা গাইলে হবে না, আমরা এক একটা আসরে গিয়ে ওমা আমি তুলসী বন্দনা গাইবো,